হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো সরিষা ইলিশ। এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজভাবে ঘরে সরিষা ইলিশ তৈরি করে নিতে পারবেন এবং এটি খেতে ভীষণ মজা। তাহলে চলুন জেনে নিই সরিষা ইলিশ তৈরি করতে আমাদের কি কি লাগবে। প্রথমে আমি একটি মাছ টুকরা করে কেটে নিয়েছি এবং এখানে কয়েকটা পরিমাণে কাঁচামরিচ, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এবং হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং কিছুটা পরিমাণে নিয়েছি জিরা এবং মশলার পেস্ট। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুনের পেস্ট। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। আমি মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সরিষার পেস্ট এবং জিরা মশলার যে পেস্টটি আগে থেকে করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এটি নেড়েচেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে হলুদ অ্যাড করছি। এখন আমি এর মধ্যে শুকনা মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি। এটি আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটি পুরোপুরিভাবে রেডি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। এখন দেখতেই পাচ্ছেন এরই মাঝে এটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভীষণ মজা হবে। আপনারা এটি বাসায় তৈরি করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।